একটা প্রশ্ন, যদি 1 জন মানুষ একই স্বপ্ন দেখে তাহলে 10 জন সফল হয় কেন? বাকি 90 জন কোথায় হারিয়ে যায়? সত্যিটা হলো 90% মানুষ ব্যর্থ হয় না কারণ তারা দুর্বল, তারা ব্যর্থ হয় না কারণ তাদের স্বপ্ন ছোট, তারা ব্যর্থ হয় না কারণ তারা আরামের প্রেমে পড়ে যায়। আরাম যেটা আজ ভালো লাগে কিন্তু আগামীকাল তোমার ভবিষ্যৎ কেড়ে নেয়। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে, তুমি ভাবো আর 5 মিনিট, কাজ শুরু করার সময় আসে, তুমি ভাবো আজ না কাল থেকে। একটা লক্ষ্য ঠিক করো, একটা স্বপ্ন দেখো, কিন্তু কাজের সময় এলে নিজেকে বোঝাও এখনো সময় আছে। আর এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। একদিন হঠাৎ অজানায় নিজেকে দেখে মনে হয়, আমি কি সত্যি এগিয়েছি নাকি শুধু সময়টাই চলে গেছে? বেশিরভাগ মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নের জন্য মূল্য দিতে রাজি হয়। সবাই সফল হতে চায় কিন্তু সবাই সংগ্রাম করতে চায় না। সবাই জিততে চায় কিন্তু সবাই লড়তে চায় না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য ট্যালেন্টে নয়, পার্থক্য হলো সিদ্ধান্তে। যখন সবাই অপেক্ষা করে, সফল মানুষ শুরু করে। যখন সবাই অজুহাত খুঁজে, সফল মানুষ সমাধান খুঁজে। যখন সবাই বলে সঠিক সময় আসুক, সফল মানুষ বলে সময়কে আমি সঠিক বানাবো। আরেকটা কারণ আছে, 90% মানুষ ব্যর্থ হয় কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়। মানুষ কি বলবে সেটাকে ভয় পায়, হাসির পাত্র হওয়াকে ভয় পায়, এইবার হারলে আবার চেষ্টা করতে ভয় পায়, তাই তারা শুরুই করে না। কিন্তু মনে রেখো, ব্যর্থতা কোনো দেয়াল নয়, ব্যর্থতা হলো একটি সিঁড়ি। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো বড় কিছু করার চেষ্টাই করেনি। প্রত্যেক সফল মানুষের গল্পের পেছনে আছে অসংখ্য ভুল, অসংখ্য প্রত্যেকটা, অসংখ্য ব্যর্থতা। পার্থক্য শুধুই এটাই, তারা থামেনি। আর সবচেয়ে বড় কারণ, মানুষ লক্ষ্য ঠিক করে কিন্তু অভ্যাস ঠিক করে না। তারা সফলতা চায় কিন্তু সফল মানুষের কাজগুলো করতে চায় না। তারা ফলাফল চায় কিন্তু প্রতিক্রিয়াটাকে ভালোবাসতে শেখে না। মনে রাখো, তোমার ভবিষ্যৎ একদিন তৈরি হবে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভ্যাস, ছোট ছোট পদক্ষেপ একদিন বিশাল সাফল্যের পরিণত হয়। 1 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা অনুশীলন, একটা নতুন দক্ষতা শেখা, একটা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া, এভাবেই বদলে যায় একটি জীবন। তাই আজ যদি তুমি 90% মানুষের দলে থামতে না চাও, তাহলে একটা সিদ্ধান্ত নাও। আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আজ থেকেই শুরু। কারণ কেউ এসে তোমাকে জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। তোমার জীবন তোমার দায়িত্ব, তোমার স্বপ্ন তোমার দায়িত্ব, তোমার সফলতা তোমার দায়িত্ব। আর যেদিন তুমি এটা সত্যিকার অর্থে বুঝে যাবে, সেদিন থেকেই তুমি সেই 10% মানুষের দলে প্রবেশ করতে শুরু করবে। তাই শুরু করো, ছোট করে শুরু করো, ধীরে শুরু করো, কিন্তু কখনো থেমো না। কারণ সফলতা তাদের প্রাপ্য যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আর হয়তো পরবর্তী সফল মানুষটি তুমি। হ্যাঁ, আমি রিক্স মাইন্ড বিডি থেকে আবিদুর রহমান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।